জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, সৎসঙ্গ আশ্রম দেওঘরে আজ 11ই জুলাই এবং আগামীকাল 12ই জুলাই শ্রী শ্রী আচার্যদেবের 59তম জন্ম মহোৎসব ও সৎসঙ্গ ঋত্বিক সম্মেলন। আজ এই পুণ্য দিবসে জেনে নেব শ্রী শ্রী আচার্যদেব দিয়েছেন এই সমাধানগুলি, এবং আপনারা ভিডিওটি শেয়ার করতে পারেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন। এবারে বিস্তারিত। বাঁকুড়ার এক প্রত্যন্ত অঞ্চল থেকে এক দম্পতি এসেছেন তাদের মেয়েকে নিয়ে দেওঘরে আচার্যদেবের নিকটে। মেয়ের পড়াশোনায় মন নেই, খাওয়া নিয়ে বড় সমস্যা করে। সম্প্রতি এক ছেলের সাথে সম্পর্কে এসে বার তিনেক হাত কেটে ফেলেছে। তার সামনে পরীক্ষা, মা বড়ই চিন্তিত। শ্রী শ্রী আচার্যদেব এক ঝলক দেখে নিলেন। তিনি মেয়েটির উদ্দেশ্যে বললেন, তোরা জীবনটাকে কিভাবে চালালে তোদের মঙ্গল, তোরা সেটা বুঝতে পারিস না বলেই তোদের এত সমস্যা। তোরা মেয়েগুলো যদি একটু চালাক হতিস তবে একটা সমাজ বদলে যেত। যে বয়সে নিজের জীবনটাকে তৈরি করা প্রয়োজন তখন সেটা না করে সেজে গুজে অন্য ছেলেদের পাল্লায় পড়ে ঘুরে বেড়াচ্ছিস। তারপর ছেলেগুলো যখন ফেলে চলে যাবে তখন কেঁদে ভাসাবি। দেখবি জীবনটাকে গড়ে তোলার যে সময়টা সেটা আর নেই। তখন সারা জীবন অপর একটা পুরুষের মুখাপেক্ষী হয়ে তার কথায় উঠতে হবে, বসতে হবে। জীবনটা কি এরকম করে অপচয় করে কাটানোর জন্য নাকি? জানিস জীবনের চলনটা কি? মেয়েটি হাঁ করে আচার্যদেবের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। আচার্যদেব জোরের সাথে বললেন, তুই জানিস না তোর জীবনের জন্য কোনটা ভালো কোনটা মন্দ? মেয়েটি সংশয়ের সাথে মাথা নেড়ে বলে, আজ্ঞে হাঁ। আচার্যদেব বললেন, তাহলে আগে সেটাই কর। তোর জন্য কোনটা ভালো কোনটা মন্দ তুই জানিস না এটা হতে পারে না। তুই সবটাই জানিস, কিন্তু তুই তোর মনের কথা, নিজের ইচ্ছার কথায় উঠবস করিস। বিবেকের কথা শুনিস না। এবার থেকে সব সময় চেষ্টা কর বিবেক কি বলছে সেটাই শোনার। আলোচনা পত্রিকা জ্যৈষ্ঠ জুন 2026 হইতে সংগৃহীত তথ্যগুলি। জয় গুরু।